দর্শক, ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সাদিয়া আক্তার। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের যে সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কের সামনে রয়েছি। আমরা যেমন দেখছি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্তৃক একটি বিক্ষোভ সমাবেশ আয়োজিত হচ্ছে, যেটি কিন্তু রাজু ভাস্কর্যের সামনে থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করেছে। আমরা যেমন দেখেছি গতকাল থেকেই কিন্তু ফিলিস্তিন ইস্যুতে কিন্তু যে সারা দেশ কিন্তু উত্তাল রয়েছে এবং রাজু ভাস্কর্য কিন্তু সারাদিন ব্যাপী কিন্তু নানা কর্মসূচি গতকালকে চলছিল। শুধু রাজু ভাস্কর্যে নয়, সারা দেশ ব্যাপী কিন্তু এই কর্মসূচি ছিল। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি 70 ফুটের একটি ফিলিস্তিনি পতাকা নিয়ে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে কিন্তু যাত্রা করেছে। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, ঠিক পিছনেই কিন্তু রয়েছে এই 70 ফুটের পতাকাটি, যেটি কিন্তু শিক্ষার্থীরা ধরে নিয়ে আসে। এবং শুধু পতাকা নয়, এছাড়া বিভিন্ন ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন লেখা হাতে নিয়ে কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রোকেয়া হলের যে সড়ক রয়েছে সেই সড়ক হয়ে ভিসি চত্বর দিয়ে কিন্তু শহীদ মিনার হয়ে তারপর পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে এই বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু যা হবে। যেমন দেখছেন বিভিন্ন স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছে এই মুহূর্তে চারপাশ। ইসরায়েল না গাজা, গাজা গাজা, এই ধরনের বিভিন্ন স্লোগানে কিন্তু মিছিলটি নিয়ে এগিয়ে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে। যেমন দেখেছি আজকে 3:30 থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই কর্মসূচিটি শুরু হওয়ার কথা ছিল। অতঃপর সেখানে শুরু হওয়ার পর তারা রাজু ভাস্কর্যের সামনে বেশ কিছুক্ষণ সময় কিন্তু তারা রাজু ভাস্কর্যের সামনে অবস্থানে দাঁড়ায় এবং পরবর্তীতে রাজু ভাস্কর্য থেকে বের হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে কিন্তু যাত্রা করেছে। যেমন দেখছেন এখানে নারী শিক্ষার্থী থেকে শুরু করে সকলেই কিন্তু আজকের এই বিক্ষোভ সমাবেশে কিন্তু উপস্থিত হয়েছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্তৃক এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রত্যেকের মুখে মুখে যে ধ্বনিটি উচ্চারিত হচ্ছে, ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি, এই স্লোগানে কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে শহীদ মিনার হয়ে তারপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে কিন্তু যাবে। যেমনটি দেখছেন এখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু তাদের পুষ্পস্তলিকাও কিন্তু হাতে করে নিয়ে যাওয়া হচ্ছে। এই 70 ফুটের পতাকাটি নিয়ে কিন্তু শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছেন পররাষ্ট্র দেখাচ্ছিলাম ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পদযাত্রায় আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে আমরা আবার আপনাদের সাথে যুক্ত হব, সেই পর্যন্ত ডেইলি ক্যাম্পাসের সাথেই থাকুন।